সবাই কেমন আছেন? আমার ভিডিও দেখছেন এবং আপনারা আপনাদের জীবনে সেই সমস্ত বিষয়গুলো অ্যাপ্লাই করছেন। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি পরপর আর্ট কলেজ সম্পর্কিত কিছু ভিডিও আপনাদের সামনে আনবার চেষ্টা করছি, কারণ খুব তাড়াতাড়ি আমাদের আর্ট কলেজের পরীক্ষাগুলো সংগঠিত হবে। গভর্নমেন্ট আর্ট কলেজ, রবীন্দ্রভারতী, ইন্ডিয়ান আর্ট কলেজ, এই সমস্ত কলেজগুলোতে পরীক্ষা হবে। তো হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়ে গেছে, তো এরপরেই হয়তো কয়েকদিনের মধ্যেই ফর্ম দেওয়া শুরু হবে। আপনারা সেই খেয়ালগুলো রাখবেন, কলেজে গিয়ে দেখবেন যে কবে ফর্ম দিচ্ছে না দিচ্ছে, এই খেয়ালগুলো একটু রাখবেন। আপনারা গিয়ে দেখবেন, অনেক সময় ওদের ওয়েবসাইট ডাউন থাকে, ওয়েবসাইট থেকে দেখা যায় না, এটা একটু খেয়াল রাখবেন। এবার আমরা আজকে আজকে কিন্তু আমি আর্ট কলেজে ভর্তি হওয়ার পুরো গাইডলাইনটা আমি দিয়ে দেবো। কিভাবে কি করতে হয়, কিভাবে পড়লে আপনি আর্ট কলেজে চান্স পেতে পারেন, এই সমস্ত গাইডলাইনটা দেবো। পুরো আর্ট কলেজে ভর্তির আপ টু ডেট গাইডলাইন একটা দিয়ে দেবো। কিন্তু একটা কথা বলছি, আমি এর আগেই একটা ভিডিও করেছিলাম, তাতে আমি আর্ট কলেজে ভর্তি হতে গেলে কি কি লাগে এই বিষয় নিয়ে কথা বলেছি। আর আজকের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আর্ট কলেজে ভর্তি হওয়ার টোটাল গাইডলাইন। আমি এই জন্যই আর্ট কলেজের ভিডিওগুলো পরপর আনার চেষ্টা করছি, কারণ রিসেন্ট পরীক্ষা হবে, খুব কদিনের মধ্যেই পরীক্ষা শুরু হবে। সেই জন্য আমি কয়েকটি ভিডিও এই বিষয়ের ওপর করবার চেষ্টা করছি বা করে দিচ্ছি, যাতে আমার সমস্ত ভাই বোন যারা আছো, যারা আমার কাছে শিখছো বা কোথাও শিখছো, তারা যাতে অসুবিধে না পড়ো সেই চেষ্টাটা করছি। এবার একটা কথা বলি, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্ট কলেজ আছে, কিন্তু আমার ভিডিওটা যদি দেখো, সব জায়গাতেই একই সেম পদ্ধতিতেই কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে আর্ট কলেজে। সেই জন্য তুমি যেখানেই থাকো, যে প্রান্তে থাকো ভারতবর্ষের, সেখান থেকেই এই ভিডিওটা কার্যকর হবে। ওই জন্য সম্পূর্ণ ভিডিওটা শুনবে। আজকে আমি টোটাল একটা আর্ট কলেজের গাইডলাইন তোমাদের বলে দিচ্ছি, পুরো ভালো করে শুনে নাও। একদম ইন ডিটেল আলোচনা করে দেবো, ভালো করে শুনবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। আরো আর্ট কলেজের বিষয়ে অনেক প্রশ্ন তোমাদের মনে থাকে, আমি সব কটার বিষয় আলাদা আলাদা করে সেপারেট ভিডিও করে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। চলো আজকে বিষয়টা শুনে নাও ভালো করে। শুরু করছি তাহলে। আজকের ভিডিওর মূল বক্তব্য হচ্ছে আর্ট কলেজে ভর্তি হওয়ার সম্পূর্ণ গাইডলাইন দেবো, কোন কোন ভুল করলে চান্স পাওয়া যায় না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি পুরো আলোচনা করব। সবাই শোনো। তুমি কি ছবি আঁকতে ভালোবাসো? তোমার খাতার পাতায় তুমি ছবি আঁকো, বা খাতার শেষে যেখানটা লাস্ট পাতা হয় সেখানে তুমি প্রচুর স্কেচ করে ভরিয়ে দাও? আর তুমি কি ভাবছো আমি কি আর্ট কলেজে ভর্তি হতে পারি বা পারবো? তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো আর্ট কলেজে ভর্তি হতে কি কি লাগে, কোন কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়, পোর্টফোলিও কিভাবে বানাতে হয়, কোন ভুলগুলো করলে চান্স মিস হতে পারে, এবং আর্ট কলেজে পড়ে ভবিষ্যতে কি কি কেরিয়ার বানানো যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই একটি ভিডিও তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। চলো, প্রথম পর্বে আমরা আলোচনা করব আর্ট কলেজ আসলে কি। অনেকেই মনে করেন আর্ট কলেজ মানে শুধু ছবি আঁকা শেখা, কিন্তু বাস্তবে আর্ট কলেজ হলো ক্রিয়েটিভিটি, ডিজাইন, ইমাজিনেশন আর ভিজুয়াল স্টোরি টেলিং এর একটি জগৎ। এখানে শুধু পেন্টিং নয়, এখানে আরো অনেক কিছু শেখানো হয়। কি কি শেখানো হয় তা একটু বলে নিই। ফাইন আর্ট, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, স্কাল্পচার, প্রিন্ট মেকিং, ভিজুয়াল কম্পোজিশন, ফ্যাশন ইলাস্ট্রেশন, এছাড়া ডিজিটাল আর্ট। ভারতের অনেক বিখ্যাত শিল্পী, ডিজাইনার, অ্যানিমেটর, ফিল্ম মেকার এই ধরনের কলেজ থেকেই পড়াশোনা করে জীবনে সফলতা লাভ করেছে। তাই যদি তোমার মাথায় নতুন আইডিয়া আসে, যদি তুমি সাধারণ জিনিসকে অন্যভাবে দেখতে পারো, তাহলে আর্ট কলেজ কিন্তু তোমার জন্য একদম পারফেক্ট হতে পারে। এবার আমরা দ্বিতীয় পর্বের আলোচনায় চলে যাচ্ছি। ভারতের জনপ্রিয় আর্ট কলেজগুলো কোনগুলি একটু তোমাদের বলে দিই। ভারতে অনেকগুলি বিখ্যাত আর্ট কলেজ রয়েছে, তার মধ্যে সব থেকে ফেমাস যেগুলো সেগুলোর নাম একটু তোমাদের বলে দিই। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফট, এছাড়া কলা ভবন আছে, শ্রী জে জে আর্ট স্কুল আছে, এছাড়া ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপ আছে, এছাড়া রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আছে, এছাড়া এমএস ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট আছে, এছাড়া আছে কলেজ অফ আর্ট। তার মানে দেখো, অনেকগুলো আর্ট কলেজের নাম আমি তোমাদের বলে দিলাম। এই কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য সাধারণত এন্ট্রেন্স এক্সাম তোমাকে দিতে হবে। কিছু কলেজে
ন্যাশনাল লেভেলের এক্সাম নেওয়া হয়ে থাকে, আবার কিছু কলেজে নিজস্ব পরীক্ষা নেওয়া হয়ে থাকে। থার্ড পার্টে আমরা জানবো আর্ট কলেজে ভর্তি হতে কি কি লাগে। শিক্ষাগত যোগ্যতা লাগে, সাধারণত উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই তুমি পড়াশোনা করো না কেন, এই ফর্ম তুমি অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষার জন্য আর্ট কলেজে। এছাড়া তবে কিছু কলেজে মিনিমাম পার্সেন্টেজ লাগে পরীক্ষার জন্য, মানে 40 থেকে 45 কি 50% মার্কস লাগবে, কিছু কিছু কলেজে এই নিয়মটা আছে। এবার আমরা আলোচনা করব ড্রয়িং স্কিলটা কি কি লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার অবজারভেশন এবং ক্রিয়েটিভিটি, এই দুটো সব থেকে মেন। তুমি কত সুন্দর আঁকো সেটা সবসময় মেন বিষয় নাও হতে পারে, বরঞ্চ কলেজে দেখা হবে পরীক্ষার সময় তুমি কিভাবে চিন্তা করো, অবজেক্ট অবজার্ভ কিভাবে করো, ইমাজিনেশন কেমন তোমার, কম্পোজিশন বোঝার ক্ষমতা কেমন তোমার, এই সমস্ত কিছু কিন্তু তোমার দেখা হবে এক্সামের সময়। এছাড়া এন্ট্রান্স এক্সামের সময় কি কি লাগতে পারে তা একটু বলে দিই। এখানে অনেক ছাত্রছাত্রী ভয় পায়, কিন্তু সত্যিটা হলো ঠিকভাবে প্র্যাকটিস করলে এন্ট্রান্স ক্র্যাক করা সম্ভব। পরীক্ষায় সাধারণত আসে অবজেক্ট ড্রয়িং, মেমোরি ড্রয়িং, হিউম্যান ফিগার ড্রয়িং, পার্সপেক্টিভ ড্রয়িং, কালার কম্পোজিশন, পোস্টার ডিজাইন, ক্রিয়েটিভ ড্রয়িং, এই ধরনের বিভিন্ন কিছু আর্ট কলেজের পরীক্ষাগুলোতে আসতে পারে। কিছু কলেজে ইন্টারভিউ হয়, মানে হচ্ছে বিভিন্ন আর্টিস্ট সম্পর্কে, আর্টের বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাকে স্যারেরা প্রশ্নও করতে পারে। এবার আমরা চতুর্থ পর্বে জানবো পোর্টফোলিও কিভাবে বানাবে, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কলেজ পোর্টফোলিও দেখতে চায়। পোর্টফোলিও মানে হচ্ছে তোমার বেস্ট আর্ট ওয়ার্কের কালেকশন। এখানে রাখতে পারো পেন্সিল স্কেচ, ওয়াটার কালার, অ্যাক্রিলিক পেন্টিং, ক্যারেক্টার ডিজাইন, ল্যান্ডস্কেপ, হিউম্যান অ্যানাটমি স্টাডি, ডিজিটাল আর্ট, এই ধরনের ছবিগুলো তুমি একটা ফাইলে করে সুন্দর করে সেটআপ করে পোর্টফোলিও তৈরি করতে পারো। কিন্তু একটা ভুল এখানে অনেকেই করে, ইন্টারনেট থেকে নকল আর্টওয়ার্ক দিয়ে পোর্টফোলিও বানিয়ে নেয়। এটা করলে কিন্তু তুমি আর্ট কলেজে চান্স পাবে না, কারণ কারণ শিক্ষকরা খুব সহজেই বুঝে ফেলবে কোনটা তোমার অরিজিনাল আর্ট এবং কোনটা তুমি কপি করেছো। তোমার ইমপারফেক্ট কিন্তু নিজের তৈরি আর্টওয়ার্ক কপিড পারফেক্ট আর্টওয়ার্কের থেকে অনেক বেশি মূল্যবান। এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তুমি নিজে আঁকবার চেষ্টা করবে, নিজের পোর্টফোলিও নিজে তৈরি করবে, কোনো কপি পেন্টিং করবে না, তাহলে তোমার পোর্টফোলিও অনেক স্ট্রং হবে। পঞ্চম পর্বে আমরা জানবো কিভাবে প্রস্তুতি নেবে। এখন প্রশ্ন হলো প্রিপারেশন কিভাবে করবে। প্রথমে বেসিক ড্রয়িং প্র্যাকটিস শুরু করো। প্রতিদিন অন্তত একটা করে অবজেক্ট ড্রয়িং করো, একটা করে হিউম্যান ফিগার ড্রয়িং করো, এছাড়া একটা করে পার্সপেক্টিভ ড্রয়িং করো। এর পাশাপাশি করবে লাইট অ্যান্ড শেডস প্র্যাকটিস করবে, কালার থিওরি নিয়ে একটু পড়াশোনা করবে, কম্পোজিশন নিয়ে একটু কাজ করবে, এছাড়া অ্যানাটমি নিয়ে খুব ভালো করে স্টাডি করার চেষ্টা করবে। এই বিষয়গুলোকে মাথায় রেখে প্র্যাকটিসটা করবে। এছাড়া ইউটিউব টিউটোরিয়াল বা বিভিন্ন চ্যানেল থেকেও সাহায্য নিয়ে প্র্যাকটিস শুরু করতে পারো। এবার আমরা 6 পার্টে জানবো সবচেয়ে বড় ভুলগুলো, যেগুলো করলে আমরা আর্ট কলেজে চান্স পাবো না। সেই ভুলগুলো খুব ভালো করে শুনে নাও। আর্ট কলেজে ভর্তি হতে গিয়ে ছাত্রছাত্রীরা কিছু কমন ভুল করে ফেলে, যেমন শুধু অ্যানিমি কপি করা, শুধু মোবাইল দেখে ড্রয়িং করা, পার্সপেক্টিভ না শেখা, অ্যানাটমি ইগনোর করা, লাস্ট মোমেন্টে প্র্যাকটিস করা, নিজের স্টাইল ডেভেলপ না করা। এই বিষয়গুলো যেগুলো বললাম, এইগুলোই কিন্তু তোমাদের আর্টের জার্নিটার ক্ষতি করছে। তোমরা আর্ট শিখছো, ভাবছো তুমি খুব ভালো ছবি আঁকতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি ছবি আঁকা শিখছো না। এই যে বিষয়গুলো বললাম, এইগুলো খুব মাথায় রেখে কাজ করবে। এইগুলো করবে না, এইগুলো না করলে তুমি খুব ভালো একজন শিল্পী হিসেবে নিজের আত্মপরিচয় তৈরি করতে পারো। মনে রাখবে আর্ট কলেজে ক্রিয়েটিভিটি খোঁজে, শুধু কপি স্কিল খোঁজে না। 7th পার্টে আমরা জানবো আর্ট কলেজের পরে কেরিয়ার অপরচুনিটি কি আছে। দেখো প্রচুর কেরিয়ার অপরচুনিটি আছে, সেগুলো বলে দিচ্ছি। অনেকেই ভাবেন আর্ট কলেজে পড়লে হয়তো ফিউচার থাকে না, কিন্তু এটা ভুল ধারণা। কিন্তু বাস্তবে আজকেও ডিজিটাল ওয়ার্ল্ডে আর্ট রিলেটেড কেরিয়ার প্রচুর প্রচুর আছে। চলো সেগুলো একটু ডিসকাস করি। গ্রাফিক ডিজাইনার হতে পারো, অ্যানিমেটর হতে পারো, ইলাস্ট্রেটর হতে পারো, কনসেপ্ট আর্টিস্ট হতে পারো, আর্ট টিচার হতে পারো, এছাড়া ইউএক্স ডিজাইনার হতে পারো, ট্যাটু আর্টিস্ট হতে পারো, গেম ডিজাইনার হতে পারো, ফিল্ম স্টোরিবোর্ড আর্টিস্ট হতে পারো, ফ্রিল্যান্সার হতে পারো, এছাড়া আরো অনেক অনেক বিষয় আছে।
সোশ্যাল মিডিয়ায় তোমার নিজস্ব আর্টের ইউটিউব চ্যানেল করে সেটাকে ব্র্যান্ড বানিয়ে তুমি প্রচুর নাম করতে পারো। এইগুলো অপরচুনিটি আছে। এবার আমরা শেষ পর্বে চলে আসি। শেষ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও। তুমি যদি সত্যি আর্ট ভালোবাসো তাহলে অন্যের কথা শুনে নিজের স্বপ্নকে থামিয়ে দিও না। কারণ পৃথিবীর প্রতিটা মহান শিল্পী একদিন কিন্তু বিগিনারই ছিল। আজ যে স্কেচবুকে তুমি ছোট ছোট ড্রয়িং করছো, হয়তো একদিন সেই ড্রয়িং তোমার পরিচয় হয়ে উঠতে পারে। তাই প্র্যাকটিসটা চালিয়ে যাও। নিজের ক্রিয়েটিভিটিকে কখনো অবিশ্বাস করবে না। বিশ্বাস করো তোমার ক্রিয়েটিভিটির প্রতি। এছাড়া স্বপ্ন দেখা কখনো বন্ধ করো না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়া আর্ট কলেজে পড়বার জন্য তোমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছ সেই নিয়েও আমার সাথে ডিসকাস করতে পারো, কমেন্ট করে জানাতে পারো। চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি মনে করো আমার কাছে আর্ট ক্লাস নেবে, শিখবে, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, 3 থেকে 4 বছর মন দিয়ে সময় দিয়ে আমার কাছে আসতে হবে, আমার কাছে ক্লাস নিতে হবে। আমি আমার যতটা জানা আছে ততটা দিয়েই তোমাদেরকে শিখিয়ে দেবো। ভালো থেকো সবাই। আবার নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে। আমি চেষ্টা করবো আর্ট কলেজ সম্পর্কিত আরো বেশ কিছু ভিডিও তোমাদের সামনে উপস্থিত করার। ভালো থেকো সবাই। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।